আর শরীর স্বাস্থ্য ভালো না, তোমরা যাও বিয়া খাও, আই বই বই তোমা কইরম। অনেক মেলা অপেক্ষার পর ফাইনালি আমার বিয়েটা কিন্তু ঐতিহাসিক। আপনাকে সবাই দাওয়াত, আমার বিয়ে কিন্তু অবশ্যই আইবেন। এই বেদ, তুই আনলো টিয়ার গরম দেস কেন? তো টিয়া বেশি গেছে, তুই আর ভগটে থাকবো, তুই বস্তা ল ল কইছি। তুই কান লগে চলস, গান জুড়ি লাগে তোর হচ্ছা কিনলে তোর মুন্নাকে একটা বাড়ি দিয়ে এলাম। তোল তোল কইছি, তোল। হ্যালো, দেরি করছ কিলে, আয় আয় কইছি। তোরে মুখ খুলতে গেছে কে দেয়? হ্যাঁ, দেখছোস যে ফার্স্ট কথাই আমার একটা থাপ্পড় মারছে, মুখ খুললি কেন তুই? ওনার নাম হইতেছে মাজেদা, আমাদের মাজেদা ফুফু। আমার বাবাও তারে ভয় পায়। হায় রে, রাইগা গেলে যে কি করে আল্লাহ। আমার একটা কচ্ছু তোর থাপড় দিতে দেখছো, কালটা আমার লরে এরপরে কাঁদতে একটা বস্তু ধরাই দিয়ে গেছে, আমার সে হাল হয়ে গেছে। এতদিন আমি আসলাম তোকে তোরে মাইরের ডুলি, এখন আমার মানে দিছে কুলি। এখানে এসো কিল্লাই। শোনো বাবা, আমার বড় বোন মানে তোমার ফুফু শাশুড়ি আসতেছে। উনি অনেক কিন্তু রাগী মানুষ, তাই ওনার সামনে একটু সাবধানে থাকবা, আর কথা যত কম পারো সেটা বলবা। হুট করে আশিকের বিয়ে দেওয়াতে উনি খুব রাগী আছেন। কোনাই ব্যাকে কোনাই। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। ওমা, হেভি চিমাই গে কে গে আঙ্গো আশিকের বউনি? জি। তো এই গে সালাম দা না কিনলে? হ্যাঁ, এই বেদ মাই করতে নেন বাপ মা আদব কথা কিছু শিখায় না? আসসালামু আলাইকুম ফুপি। তো হরে সালাম দিয়ে কি হইব? বলি কই কি সালাম সম্মান লন যায়নি? ও ছোট মানুষ তো। হেতি ছোট মানুষ, তোর বউ কি ছোট মানুষ নেই? হেতির বাপ মা হেতিরে আদব কায়দা মান সম্মান কিচ্ছু শিখানো, এমনি ডেন্ডা নাই হর ভাই থাড়াই দিছে। তোর বউ কিচ্ছে তোর বউ কিচ্ছু আদব কায়দা শিখাইতে পারে না। কেমনে শিখাইবো? হেতি নিজে তো একটা বেদব, আদব কায়দা কিচ্ছু জানে না। ফুপি, আমার দোষ থাকলে আপনি আমাকে বকেন, কিন্তু প্লিজ আমার মাকে কিছু বলবেন না। উমা গুমা গুমা পুরনো তামিল সিনেমার ওই সরি জানো বাংলা সিনেমার ভিলেনের মতো যে পাহাড়ের উপরে আস্তানা করছেন। আস্তানা করবেন মনে করেন যে একটা গোডাউন বানানো করতেন। আসলে ভাই হয়েছে কি, আমাদের অত বাজেট নেই। হ্যালো ব্রাদার, কে তুই? মন্টু রে চেনো না? এই মন্টু কি জিনিস তুই জানো না? এই মন্টু অনলি ওয়ান, এক পিসি আছে বাংলাদেশে। হ্যাঁ, এখন এই মন্টু যাবে গিয়ে তার বন্ধু এবং তার পরিবারকে উদ্ধার করবে। তারপরে ইন দিস কান্ট্রি অফ বাংলাদেশ, এই বাংলাদেশে আমার নিউজ ছাপাইবে সবাই, নিউজ প্রেজেন্টার আসবে, আচ্ছা আমার সাক্ষাৎকার নেবে, সবাই আমাকে নিয়ে গল্প লিখবে, তামিলে আমার নামে সিনেমা চলবে, সিনেমার নাম হবে মন্টু দ্য সুপার হিরো। তারপরে মেয়েরা আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাইবে। আমার তো ভাবলেই কেমন তার শরীরের মধ্যে সুরসুরি দিয়ে ওঠে।
আমাকে এখানে আনা হয়েছে কেন, আর এভাবে বেঁধে রাখা হয়েছে কেন? আরে কি সমস্যা কি আপনাদের? হ্যাঁ, আমাদেরকে এখানে কেন তুলে নিয়ে আসছেন? আমাদেরকে ছেড়ে দিন, আমরা খুব সাধারণ মানুষ, আমাদের সাথে কারো কোনো শত্রুতা নেই। আপনারা মনে হয় ভুল করে আনছেন। আমার খুব ক্ষুধা লাগছে, আমি সকাল থেকে তো এখন পর্যন্ত একদম খাওয়া দাওয়া করি নাই, আমি আর থাকতে পারতেছি না। আপনারা প্লিজ আমার জন্য একটু নাস্তার ব্যবস্থা করেন না। তুমি কিছু বলো। আমি কি বলবো? আলে আমার এখানে বৈতম্যের কোনো জায়গা নাই, সবাই কিছু না কিছু বলতে, তুমিও কিছু বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ, এতটা কি তবু কথা কও না কেন বউ? মানে এগুলো কি বলতো তো, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আরে আমি কি বলবো, আপনি আমাকে বারবার রিকোয়েস্ট করতেছেন, তাই আমার যা মনে আসছে তাই বলে দিয়েছি, আমি আর কিছু বলতে পারবো না। স্যার 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 আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার আমাদেরকে এখানে কেন নিয়ে আসছেন? আমরা তো কিছু করি নেই, আপনারা ভুল করতেছেন তো। তথ্য পাওয়ার অধিকার তবালাতে, আর তোমরা কিডন্যাপ হইতো তোমাদের তো আলো বেতিয়াতে, তোমাদেরকে অপহরণ করতে 2.5 কোটি টাকার জন্য। আড়াই কোটি টাকা দাও, বালি তুলে দাও। 2.5 কোটি টাকা? বন্ধু বন্ধু রে, কামাই গেছ বন্ধু, তুই আমার মাছ বন্ধু। কিরে কি হয়েছে? হঠাৎ করে আমরা চলে আসছো? বন্ধু আমার তো মনে হইতেছে তুই পানি ইউজ করস নাই। তুই পারি না, আমার সর্বনাশ হয়ে গেছে বন্ধু। সর্বনাশ হয়েছে বলতে কি হয়েছে? কি হয়েছে বুঝো নাই? আমি তো ডাকতে বইছি বারবারে, সেই সামনে একটা টিকটিকি টুকুর টুকুর করে নামাতে হইতাই। আমি তো দেখতেছি রাইতে হচ্ছে, আইও হঠাৎ করে দেই টিকি উড়াও, কই চলে গেলে? এই পেছনে যায় না, এই পেছনে নাই, পেছনেও যায় না, যাওয়ার রাস্তা তো একটাই বন্ধু। ফাইজলামের একটা লিমিটেশন আছে, তোরে নিয়ে আমি খুব বড় জ্বালায় আছি বুঝছস। এসব ফাইজলামি বাদ দিয়ে তাড়াতাড়ি চল। ওরে আল্লাহ, এদিকে দেরি হলে বাবা কি করবো জানোস? ডিসিশন চেঞ্জ, হানিমুন আমার আর হবে না। দেখ ভাই, অনেক কষ্টে একটা সুযোগ পাইছি, এই সুযোগটা হাতছাড়া করতে চাইতেছি না ভাই, চল না। তুই তুইটা কইলি, তুই আমার সোনার উপর বন্ধু, তুই আমার কলজের বন্ধু, তুই সোনার উপর না ডিরেক্ট কলজে। তুই আমার বাসা বাসা বন্ধু, হানি বন্ধু বলে বহুত করতে পারবি। আমার বাসা বন্ধু এরাইলে আর বন্ধু পাবি না, আমার তুই হাসপাতাল লই যাবো। মন্টু, ব্যাপারটা তোমার আমি বুঝাই বলতেছি। তুমি তো হাসপাতালে যেতে চাইতেছো তাই না? হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার কি করবে জানো? ডাক্তার তোমার তো এই একটা ইচ্ছা দা, ওইটা রে টাইম না বাইর করবে, আর ওই জায়গাটা মানচিত্রের মতো হয়ে যাবে। আরে ভাই জায়গাটা ছিঁড়ে যাবে একেবারে, বুঝতেছস না কেন? আমার প্রতি কানুকার যাই হোক বন্ধু, কোনো সমস্যা নাই বন্ধু, তুই আমার এই বাসা বন্ধু, আমার অপারেশন করিয়া পুটকি কাটতে সামনেও কর্ণগ্রহের প্যারেন্টে বাইর কর বন্ধু, প্লিজ বন্ধু প্লিজ। এই চুপ থাক, ফাইজলামি শুরু করছে, ভালো লাগতেছে না কিন্তু, চল থেকে চল। বন্ধু আমার বাসা বন্ধু, প্লিজ কিছু একটা কর বন্ধু। মন্টু দেখ দেখ দেখ, ওই যে টিকটিকি বের হয়ে গেছে, ওই যে তুই বসছস না, বসার চাপে পচত করে বের হয়ে গেছে, দেখ দেখ দেখ, ওই যে স্বার্থপর, সবাই স্বার্থপর। এই ছেলে তো সত্যি আমাদের জেল খাটিয়ে ছাড়বে। বাবা মন্টু, নেমে এসো নেমে এসো। না না আন্টি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি জাপ দিয়ে মরে যাবো, আমি এতে নামবো না। এই তুমি একটা কাজ করো না, নিচে যাও, মন্টু ভাই যখন ঝাঁপ দিবে তুমি তাকে ফট করে ক্যাচ করে ফেলবা। তারিফের বউ বিছনায় মতে, একটু আগে বাবা তারিফ করছে, বুদ্ধিমতী বলছে, মাইনা নিছি,
সাথে সাথে ব্যাককলের মতো কথা বলার কি দরকার ছিল? মন্টু কি বল যে আমি নিজেকে ক্যাচ ধরবো? আরে মন্টু হয়তো চিকটা চাকটা মানুষ, ওজন খুব কম, তাই ভাবলাম তুমি ক্যাচ করে ফেলতে পারবা, মরবে না আর কি। মনে করো আমি নিচে গেলাম, হাত পেতে রাখছি, মন্টু টাপাস করে পড়লো, কিন্তু ক্যাচ আমি ধরতে পারলাম না। মন্টু সোজা কবরে, ক্যাচ মিস তো মন্টু ফিনিশ, আমরা সবাই জেলে। বাবা মন্টু, ও শোনা সোনামণি, আমার কালাসান, তুমি পাগলামি করো না বাবা, তুমি নামে আসো বাবা। শোনো, তোমার আমি কথা দিতেছি, তোমার বিয়ের ব্যবস্থা করব, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমার বিয়ের ব্যবস্থা করব। বাবা মন্টু নেমে আসো। বাবা আমিও কথা দিতেছি যে আমরা কালকেই গ্রামে যাব তোমার জন্য বউ দেখতে, লাল সুন্দর টকটকে বউ নিয়ে আসবো। আপনারা সত্যি বলতে আছেন? হ্যাঁ বাবা সত্যি বলতেছি। না, আমি আপনাদের মুখের কথা তো বিশ্বাস করব না। মাথায় হাত রেখে কসম কেটে বলেন। হ্যাঁ কসম করে বলতেছি সত্যি কালকে তোমার জন্য মেয়ে দেখতে যাব। আপনি একলা বললে হবে না, সবাই বলতে হবে। তাইলে আমাদের সবাইরে একসাথে শপথ করতে হইব। এই সবাই মাথা হাত দাও। আমরা শপথ করিতেছি যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিতেছি না, সত্য বই মিথ্যা বলিতেছি না। আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা মন্টুর বিবাহ দিব। আমিন। নামি যা। আলহামদুলিল্লাহ। ওকে আঙ্কেল, আপনি এখন মালদিন ফিরবেন না? পারবো না। এই তুই ওখান থেকে লাভ দিলে আমাদের সবার জেল জরিমানা ফাঁসি হয়ে যাইত। তোমরা সবাই শোনো, সবাই আজকের মধ্যে সবার ব্যাগ মানে কাপড় চোপড় সব ব্যাগে ভরবা। আগামীকাল সকালে আমরা গ্রামে যাব ওর বিবাহ উপলক্ষে। আপা আপনিও চলেন না আমাদের সাথে? না গো, আই যাইতাম না। কিন্তু বস আপনার কাছে তো বন্দুক নাই, আপনি গুলি করবেন কি দিয়া? আমি বন্ধু ডাল করে নিয়ে আসবো, তাও আমি ওকে গুলি করবো। ওকে বুদা মনি বস আপনি একটু ঠান্ডা হন, ও তো নতুন আসছে, ও তো জানে না আপনাদের তোতলা। তুই বললি আমি তোতলা? হ্যাঁ আমার তোতা থামানো বাদে একটাই বল, তুই তোতলা করবি, তাহলে এত বড় থাম। সরি বস। এই তোলাতেও আমাকে তোতলা বলবি না, আমার মতো পট্ট বাতাইতেও তোতা বলতে পারে না, একদম তোতলা করলে তোলাম তবলাতে। এই তোর টানে টানে টিট করলে কি বলতি টিট? বস 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 আপনি উত্তেজিত হবেন না, আমার যা বোঝার আমি সব বুঝছি। আমি তো আর কোনোদিন আপনার তোতলা বলবই না, ওদেরও গ্যারান্টি দিতেছি আমাদের মধ্যে কেউ আর আপনার কোনোদিন তোতলা বলবেন। আপনি অনেক স্পষ্ট বলেন। এই লুপক কই হারামজাদা গেল কোথায়? বস আপনি তো চা সিগারেট আনতে পারলেন না রে, ও আসতেছে মনে হয়, একটু সময় লাগবে। ধৈর্য। লাইলা এই নাও, এগুলো তোমার জন্য। থ্যাংক ইউ। এই লুপক, তোকে আমি টাকা দিলাম, ওর জন্য টিপ আনবি, আইসক্রিম আনবি, আর আমার জন্য তাবিলি আনবি। আমার তাবিলি কই? আরে মুন্নি বস আপনি তো দিছেন 60 টাকা, এগুলো আনতেই তো 60 টাকা চলে গেল, চা সিগারেট কেমনে আনবো? আরে তালা তাদেরকে নিয়ে বতবাদ করলি আমি? হ্যাঁ এই তালা টাকা বাতে নাই, কাউকে আমার নাম বললে দিত না, বইলে নিয়ে আইতি। আরে বস আপনাকে তো এখন কেউ বই পায় না, আপনার নাম শুনলে হাসে। মুন্নি বস আমার মনে হয় কি আপনার নামটা বদলানো দরকার। বসের নাম হওয়া দরকার ছিল টাইগার, ইংলিশ নাম, বসের সাথে যায়। কিন্তু টাইগার তো আবার অনেকে কুত্তার নামও রাখে। না তাহলে এটা বাদ, আপনার নাম হবে জুম্মন কসাই, আপনার সাথে সবাই আমার পাতলামি দুলু করত। ওই তোরা সবাই মিলে তো আমার নামে রাখিকে শুনে ফেলে দিলে, তবাইলে কিন্তু তাপলামু দইলা। আচ্ছা মুন্নি, তোমার মতো আমার সুপুরুষের নাম মুন্নিকে রাখছে বলো তো? তোমার নাম তো রাখা উচিত ছিল বাঘা। আমার জন্মে লাগে দিয়া আমার বাপে বাপ দিল মাইয়া হইব, এর লেগা নাম ঠিক করে রাখছিল মুন্নি।
কিন্তু মায়া তো হয় নাই, হইতে আমি। আচ্ছা, যখন তারা দেখতে পারলো যে মেয়ে না হয়ে ছেলে হয়েছে, তো তখন তো নাম চেঞ্জ করে রাখা যেত, তাই না? তেমনি বদলাইবো। আমার জন্মের আগের দিন তো আমার বাপে মইলা গেল, আর মায়ে আমার বাপের তৃতীয় লক্ষ্য তোলার লাইগা আমার নাম মূল্যই দিয়া দিল। আচ্ছা তোর ফালতু কথা বলে তোমার লক্ষ্য করা যাবে না। তালা দের থেকে মানুষ টক বদলে আইতাতে, প্রত্যেকটা মানুষের দলে দলে তাদেরকে ঠকাও, তাদেরকে কি একটা অবস্থা! এখানে শীতে আমি থাকতে পারতেছি না, অন্যদের উপরে কম্বল নিয়ে ঘুমিয়ে আছে। আমার কম্বল নিছো কেন? এই কম্বল আমার দাও। এই কম্বলে কোথাও কি তোমার নাম লেখা আছে নাকি? এটা আমার, দাও, চলো চলো। এই কম্বলে তোমার নাম লেখা আছে? হ্যাঁ, যে কম্বলটা তোমার, এই কম্বলটা আমারই। একবার বললাম না যে এই কম্বলটা আমার? আমরা যখন এই হোটেলের মধ্যে আসছিলাম, হোটেলের লোকজন এই রুমের মধ্যে যে মানুষজন থাকবে তাদের জন্য এটা দেওয়া হয়েছিল, আর এখানে তো আমি থাকতেছি, তাহলে এটা আমার পাশে। আমি তো বাইরের রুম থেকে আসছি, আমি তো রুমে থাকি না। আজ কথা শুরু করছে, আমি এই রুমের বাসিন্দা, আর তাছাড়া সারা রাত কম্বলটা আমি বহন করে নিয়ে আসছি। এখন তুমি নিয়ে গেলে চলবে? চলো। এই কম্বল আমার। রাত্রেবেলা তো আমার ঠান্ডা লাগে নাই, এখন ভোর হয়েছে, তুমি যাও আগে ফ্রেশ হয়ে নাও। আমার এখন ঠান্ডা লাগতেছে, তাই আমি দিচ্ছি। এখন আমি ঘুমাবো। ভালো করে বলতেছি, কম্বলটা দিয়ে দাও। জি না, ভালো ভালো তো দূরের কথা, এই কম্বল আমি তোমাকে খারাপে খারাপে দেবো না। আরে তুমি বুঝতে পারছো না, কম্বলটা দাও তুমি। বললাম না দিব না। আমরা চলে আসছি। আপনারা কারা? আরে আমরা আপনাদের মেহমান। মেহমান? কিন্তু আমরা তো কক্সবাজার কাউকে ইনভাইট করিনি। আপনারা বুঝতেছেন না, আমরা তো ওই মেহমানওয়ালা মেহমান না, আমরা হচ্ছি ডাকাত মেহমান। আমরা আপনাদের কিডন্যাপ করে নিয়ে যেতে আসছি। এই পিচ্ছি মেয়ে, চুপ। আমরা ডাকাত দল, চেঁচামেচি করবা না। ও, চিল্লা পাল্লা? এই তোদের দুই বড় ধরে নিয়ে আমার কিডন্যাপ করতে আসেই তো বলেছে। এই মেয়েটা কি চিল্লা চিল্লি করতেছিল? ও তো চুপই ছিল। তুই আমার পুত মনে করে দিলি কেন? এই জন্য তো এখন চিল্লা চিল্লি করতেছে। শোন, এখন থেকে কোনো চিল্লা পাল্লা করা যাবে না। সরি ভাই। ও, আবারও চিল্লাচিল্লি? একদম চিল্লা চিল্লি করবি না, চুপ। ও আচ্ছা, চিল্লা পাল্লা করা যাবে না, তাই না? শালা কত বড় সাহস, আমার বউরে মারছস? মামু 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 আমি ওর সাথে থাকতে তো আমি বলে দিয়ে যেতেছি। চুপ চুপ, একদম চুপ। আর কোনো চালাকি করার চেষ্টা করবি না। যদি চালাকি করার চেষ্টা করছ একদম গুলি করে দিবি। তাড়াতাড়ি আমাকে লগে চল। আর যদি আবার চালাকি করার চেষ্টা করস, এই পিচ্চিটারে গুলি করে দিবি। আমরা যাচ্ছি। আমি চলো চলো চলো। মারামারি কেন করতে গেছি?